আমি ইসমতারা, লেকচারার, এম রহমান নার্সিং কলেজ, রাজশাহী। এটা আমাদের ফিজিওলজি ল্যাব। এখানে হিউম্যান বডির মেকানিজম, নর্মাল প্রসেস অ্যান্ড কিভাবে বডির কার্যপ্রণালী থাকে সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের শিখে থাকি এই ল্যাবের মাধ্যমে। যেমন এখানে আছে স্পাইরোমিটার, যা লাংয়ের নর্মাল ক্যাপাসিটি এবং লাংয়ের পরীক্ষা করা হয়, এবং এই পরীক্ষার মাধ্যমে আমি লাংয়ের কোনো অ্যাবনর্মালিটিস আছে কি না তাই স্টুডেন্ট শিখে থাকি। এরপরে আরও আছে থার্মোমিটার, পালস অক্সিমিটার। পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা স্টুডেন্টের এখানে ডেমনস্ট্রেট করে থাকি যে কিভাবে এটা পরীক্ষা করা হয় একটা পেশেন্টের, এবং নর্মাল অক্সিজেন স্যাচুরেশন লেভেল, হার্ট রেট তা মেজারমেন্ট করা হয় কিভাবে তা শিখে থাকি। এর পরবর্তীতে আছে টর্চ লাইট, যা বিভিন্ন পরীক্ষাতে আমাদের দরকার হয়, এবং আছে গ্লুকোমিটার। গ্লুকোমিটারের মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল পরীক্ষা করা হয় তা ডেমনস্ট্রেট করে থাকি, এবং নর্মাল লেভেল এবং কিভাবে হচ্ছে ডায়াবেটিস লেভেল ডায়াগনোসিস করা হয় তা আমরা আইডেন্টিফিকেশন করে থাকি এবং স্টুডেন্ট শিখে থাকি। এখানে আরও আছে ব্লাড প্রেশার অ্যাপারেটাস, হচ্ছে আর্মকা। এখানে আমরা অ্যাডাল্টদের করে থাকি এবং ফিটাস বেবিদেরও করে থাকা হয়। তার ভিতরে আছে স্টেথোস্কোপ, যার মাধ্যমে আমরা অ্যাডাল্টদের ব্লাড প্রেশার মেজারমেন্ট কীভাবে করা হয়, নর্মাল প্রসিডিওর এবং নর্মাল রেঞ্জ এভারেজ স্টুডেন্টের শিখে থাকি, এবং পেশেন্টের কাছে কিভাবে তা মেজারমেন্ট করা হয় তাই স্টুডেন্ট শিখে থাকে এই ল্যাবের মাধ্যমে। এখানে আমাদের মেল ডামি আছে। ডামিতে আমরা সিপিআর দিয়ে থাকি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তা কিভাবে একটা পেশেন্টকে করা হয় তাই এই ডামিতে আমরা শিখে থাকি, এবং ব্লাড প্রেশার মেজারমেন্টও এই ডামি দ্বারা আমরা প্র্যাকটিস করে থাকি ল্যাবে। আমাদের ল্যাবে আরও আছে টুনিকেট, হেক্সিসল এবং ইএসআর পরীক্ষা করার ইনস্ট্রুমেন্টস, যেমন বিকার আছে, ইএসআর স্ট্যান্ড, টেস্ট টিউব, ইএসআর ফ্লুইড ড্রপার, স্প্রিট ল্যাম্প, কটন। এছাড়াও আছে ওয়েট মেশিন, হেমার এবং মাইক্রোস্কোপ। এছাড়াও আছে যেমন মানুষের শ্বসনতন্ত্রের চার্ট, হৃৎপিণ্ডের চার্ট, হিউম্যান বডি ডিফারেন্ট অর্গানের চার্ট আছে। যেমন আছে কিভাবে আমরা কোথায় কোথায় পালস দেখি সেই সাইডগুলা, এবং হচ্ছে বিভিন্ন অর্গানের কাজ, অর্গান সিস্টেম কী কী আছে এবং সেগুলো কী কী কাজ করে থাকে সেই কাজগুলো আমরা চার্টের মাধ্যমে স্টুডেন্ট দেখিয়ে থাকি। এছাড়াও আছে সেল মেমব্রেন, হিউম্যান সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন।